গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো অপুর লাইফস্টাইল 467। আমি আজকে তোমাদের কেক তৈরি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে একটা বাটিতে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি, তার সাথে কিছুটা ফাটানো ডিম অ্যাড করলাম, করে দুটোকে সুন্দর করে মিক্স করতে থাকলাম। এটা আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করেছি। তোমরা একবার সময় পেলে এটা একটু ট্রাই করে দেখো, আর কেমন কী হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তা ওর মধ্যে আমি কিছু 1 কাপ মতন সুজি নিয়ে নিয়েছি, সেই সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই জিনিসগুলো আস্তে আস্তে খুব সুন্দর করে মিক্স করতে হবে, যাতে সব কিছু মিশতে পারে, তাহলে এটা দানা দানা হয়ে থাকবে। আর যখন কেকটা ওভেনে দেওয়া হবে তখন সেটা একটু শক্ত শক্ত মানে দলা পাকিয়ে আসবে। ওর জন্য আমি আস্তে আস্তে সুজি অল্প অল্প করে নিয়ে সেটাকে সুন্দর করে মিক্স করতে থাকলাম। পরেই তার মধ্যে অ্যাড করলাম কিছুটা ময়দা। যেহেতু 1 কাপ সুজি ছিল, তো 1 কাপের 3 ভাগে 1 ভাগ ময়দা ইউজ করতে হবে। তো আমি সেই ময়দাটাকে দিয়ে সুন্দর করে ফাটাতে থাকলাম, মানে ময়দাটাকে সুন্দর করে মিক্স করতে থাকলাম। এটা মোটামুটি সব কিছু মেশানোর পরেও এক্সট্রা 10-15 মিনিট, যত টাইম না সুন্দর করে মেশানো হচ্ছে তত টাইম এটাকে ফেটিয়ে যেতে হবে, তাহলে জিনিসটা আরও বেশি সুন্দর হবে। তোমরা দেখতে থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কিছুটা আমি বেকিং পাউডারও অ্যাড করে নিলাম এর সাথে। তারপর আস্তে আস্তে আমি কিছুটা চিনি আগের থেকেই গুঁড়ো করে রেখেছিলাম, মানে যাকে বলে পাউডার করে রেখেছিলাম, সেই চিনিটাকে আমি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী তোমরা চিনিটাকে অ্যাড করবে। মানে যেমন মিষ্টি খেতে যাওয়ার একটা আইডিয়া তো থাকে সবারই, সেরকমভাবে অ্যাড করবে। তারপর আমি কিছুটা মিক্স করলাম হ্যাপি হ্যাপি বিস্কুট, আমি আগের থেকে নিয়ে এসে সেটাকে পাউডার করে রেখেছিলাম। সেই হ্যাপি হ্যাপি বিস্কুটটা সুন্দর করে মিক্স করলাম, তাই তো এটা চকলেট চকলেট কেক টাইপের চলে আসবে। ঠিক আছে, ওইভাবেও কেকটা তৈরি করা যায়, কিন্তু আমি একটু চকলেট খেতে আমি একটু বেশি ভালোবাসি। তো চকলেট আইনে আমি হ্যাপি হ্যাপি বিস্কুটটাকে চকলেটের মতন করে কাজে লাগিয়েছি। এবার এর সাথে আমি কিছুটা মানে তেল অ্যাড করলাম, মানে সাদা তেল অ্যাড করলে জিনিসটা বেশ ভালো হয়। তো কিছুটা সাদা তেল অ্যাড করলাম, নিয়ে জিনিসটাকে সুন্দর করে ফাটাতে থাকলাম যতটাই না সব কিছু একসাথে মিশে আসছে। আর চিনিটা কিন্তু সম্পূর্ণ নিজেকে স্বাদ অনুযায়ী দেবে। আর কিছুটা আমি লবণও লাস্টে অ্যাড করে নিলাম। চলো জিনিসটাকে মাখাতে থাকি, তোমরাও দেখতে থাকো। যদি কোথাও কিছু মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তারপরে একটা টিফিন বক্সে আমি হালকা একটা পেপার দিয়ে তারপরে একটুখানি তেল অ্যাড করে মানে ভালো করে তেলটাকে মিশিয়ে নিলাম। তারপরে এই পেস্টটাকে আমি আস্তে করে সুন্দর করে ওর মধ্যে ঢেলে দিলাম টিফিন কারি বক্সের মধ্যে। আর সেটাকে কোথাও হাওয়া আছে কি না সেটা একটু নাড়িয়ে তারপরে একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, টিফিন বক্সটা আটকে তার উপরে দিয়ে মোটামুটি 15 মিনিট মতন লো ফ্লেমে আস্তে তুলে নিলাম। দেখো এখন সেটাকে ঠান্ডা করে একটু নিচের দিক টাইপের এটা ছিল, তো একটু হালকা একটু লেগে এসেছিলো, চালটা দিলে বেশি পড়ে গেছিলো। যাই হোক, আমার কেক রেডি। তোমাদের কেমন কী লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে কেউ বানালে আমাকে কমেন্টের মাধ্যমে